নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদের মাঝে আবার চলে আসছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ যাচ্ছি আমার বান্ধবী বাড়ি। মেয়েটা স্কুলে গিয়েছে, তার জন্য আজকে আমি এই পথ থেকে প্রথমবার হেঁটে হেঁটে যাব। প্রত্যেকবার গাড়িতেই যাই, কিন্তু আজকে হেঁটে হেঁটে যাব, যেহেতু মিম্মি নেই করে। যদি মিম্মি থাকতো তাহলে অটোতে চলে যেতাম। হেঁটে হেঁটে যাওয়া আর গাড়িতে যাওয়া অনেক পার্থক্য। হেঁটে গেলে অনেক রকম জিনিস দেখতে দেখতে যাওয়া যায়, গাড়িতে গেলে সেগুলো আর দেখা যায় না। এই হাঁটতে হাঁটতে এই চলে এলাম এক মাঠের পাশে। দেখো বক পাখিগুলো সুন্দর বসেছিল। আমাদের এই গ্রামটা খুব সুন্দর গ্রাম, চারপাশে সবুজ আর সবুজ। তো চলো বন্ধুরা, তোমরা আমাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আমার বান্ধবী বাড়ি চলে আসি। বান্ধবীও বলা যায় না, বৌদি বলা যায়, কিন্তু বান্ধবীর মতন থাকে, তার জন্য বেশি বান্ধবী বলা হয়। চলে এলাম একটু ঘরে বসে, তারপরে আমাকে নিয়ে এসছে মাঠে। কি কি সবজি লাগিয়েছে সেই দেখার জন্য। কি সুন্দর সুন্দর বেগুন হয়েছে, বেগুনের কালারগুলো আমার এত ভালো লাগছিল, আর বেগুনগুলো ভিডিওর থেকে সামনে আরও বেশি দেখতে সুন্দর। ইচ্ছা করে বেগুনগুলো শুধু দেখতেই থাকি বা বেগুনগুলো তুলে নিই। তো এত ভালো লাগছিল দেখতে। আসলে গ্রামের দৃশ্য আলাদা, শহরের দৃশ্য আলাদা। আমার কাছে গ্রামটা বেশি ভালো লাগে, তার জন্য আমি বেশি ঘরে থাকি না, এই গ্রামে ঘুরে বেড়াই আর তোমাদের সঙ্গে এই ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতেই থাকি। এখানে এসে দেখি যেখানে যেখানে জায়গা খালি আছে সেখানে সেখানে নানান রকমের সবজি লাগানো আছে। এই দেখো, যেমন দেখতে পেলাম মূলো গাছ, এই যে লাউ গাছ, তার মাঝখানে আছে একটা পাতকুয়ো, আর কুয়োর মধ্যে আছে এই দেখো কয়টা ব্যাঙ আছে। আমি তো ভেবেছিলাম প্রথমেই ব্যাঙগুলো হয়তো মারা গেছে, কিন্তু তারপরে বললো না, ব্যাঙগুলো বাঁচা আছে, এই জলের মধ্যেই সবসময় থাকে। চারপাশে সবুজ আর সবুজ দৃশ্য, তার মাঝখানে রয়েছে খোলা মাঠ, খোলা মাঠে রয়েছে সবজি। এখানে দেখো কি সুন্দর একটা লাউ হয়েছে, বড় একটা লাউ। ক্যামেরার মধ্যে তেমন ছোটই দেখাচ্ছে, কিন্তু সামনে আরও বেশি বড় লাগছিল। লাউটা রাখা হয়েছে, পরবর্তীকালে লাউটা পাকলে এই লাউ দিয়ে লাউর বিচি দিয়ে আবার সবজি করা যাবে, তার জন্য লাউটা পাকানোর জন্য রেখেছে। আর এই বেগুনগুলো যখন একটু বড় হয় তখন তুলে তুলে এগুলো হয়তো খাওয়া হয়, বেশিরভাগ নিয়ে যায় হাটে বিক্রি করার জন্য। ঘরে পুজো দেওয়ার জন্য গ্রামে কত রকমের ফুল থাকে, যেখানে সেখানে ফুল গাছ লাগিয়ে দিলে সেখানে সেখানে পুজো দেওয়ার জন্য মন্দির ঘর ভর্তি হয়ে যায়, ফুলে আর ফুলে। আর যখন শহরে থাকা হয়, যারা শহরে থাকে তারা বাইরে থেকে ফুল কিনে নিয়ে এসে তারপরে মন্দির ঘরে দেয়। এখানে দেখো বন্ধুরা, কিছু কিছু সবজি গাছ লাগানো হয়েছে। এই যে ভেন্ডি গাছ আছে, এক জায়গায় কত রকমের সবজি গাছ লাগানো হয়েছে। যেমন দেখতে পাচ্ছি ভেন্ডি গাছ, লুবিয়ে গাছ, তার সঙ্গে সঙ্গে ছিল লাল শাক, নানান রকমের সবজি গাছ। আর এই গাছটায় ছিল পাখি কতগুলো। আর এই যে বন্ধুরা একটা জিনিস দেখতে পেয়েছো, এই গাছটাকে বলে কুচে গাছ। এই যে ছিল লাল লাল রকমের, সেগুলো তেলের মধ্যে দিয়ে আগে সবাই লাগাতো, কিন্তু এখনের দিনে দেখা যায় না। আর এই একটা গাছ ছিল চালতে গাছ, সেটা সরে গেছে। চালতে গাছটা গাছে চালতে নেই, সব নিচে পড়ে গেছে। আর এই যে হচ্ছে লাল শাকের দাম কত এবার বাজারে? 40 টাকা গাঁটটা। 40 টাকা গাঁটটা। আর এই পাশে কুমড়ো শাক আছে 30 টাকা গাঁটটা। আর এই মূলো, ওই যে মূলো শাক লাগাইছো 20 টাকা গাঁটটা। 20 টাকা গাঁটটা। বাইরে দিয়ে আসে না, খালি এই জায়গারই? এই জায়গাটাও আছে, বাইরেরটাও আছে। আর বেগুন টেগুনের দাম? বেগুন 80, 90। বাবা। ভেন্ডির দাম এখন বর্তমানে 40 টাকা। 40 টাকা। আর যেরকম তরমুজ, তরমুজ 100 টাকা পিস, ফুট 150 টাকা, 200 টাকা সাইজ হিসেবে। মূলো শাক 20 টাকা। আর যেরকম পাতাকপি, ফুলকপি ওই সব 40 টাকা। ওইসব তো এই জায়গায় লাগানো হয়? এই জায়গায় লাগায়, সবাই লাগায় না, কিছু লাগায়, কেউ কেউ লাগায়, কেউ। আর তো বেশিরভাগ কোথা দিয়ে আসে? বেশিরভাগ বিল্লিগ্রাম, বকুলতলা, রঙ্গর, ডিগলিপুর। এখন বর্তমানে এই জায়গায় কি সবজি আছে? এই জায়গায় ভেন্ডি, লাল শাক, মূলো শাক, তারপরে তোমার লুবিয়া, শসা, লাউ, কুমড়ো,
লাউর দাম কত হ্যাঁ? লাউ 30 টাকা 40 টাকা পিস। এখন একটু দাম কম ছিল না? আর মেল লাইন দিয়ে সবজি আসে না? মেন লাইন দিয়েও আসতেছে, ডিগলিপুর দিয়ে আসতেছে। মেল লাইন দিয়ে কি সবজি আসে বেশি? মেন লাইন দিয়ে ওই যেরকম পেঁয়াজের ফুল মানে পেঁয়াজের কালি, তারপরে গাজর, আলু, পেঁয়াজ, এই তো আসে মেন লাইন দিয়ে। আর কি আছে? আর বাকি তো সব আন্দামানে হয়। আন্দামানের হয়। এবারে আলু পেঁয়াজের দাম কত এই জায়গা এখন? আলু পেঁয়াজ 70 80। দুটা। পেঁয়াজ 70, আলু 80। আর রসুন? রসুন 400 কেজি। বাবা, ডাকো। এখন যেহেতু আমের সিজন, তার জন্য চারপাশে আম আর আম দেখতে পাওয়া যায়। আম দেখার থেকে খেতে আরও বেশি ভালো লাগে মাখা খেতে। যদি টাটকা টাটকা আম পাড়া হয় আর সে মানে তখনই খাওয়া হয়, তখন বেশি ভালো লাগে খেতে। তাছাড়া আমের তো আচার তো বানানোই হয়। তারপর চলে এলাম আর এক মাসি বাড়ি, একটু দরকার ছিল সেখানে চলে আসছি। উনাদের বাড়ি এসেও দেখি সেই আম গাছ, আর আসার সঙ্গে সঙ্গে উনি আমাকে তুলে দিচ্ছে এই লাল শাক। গ্রামে সবাই সবজির চাষবাসই করে, কেননা সবজির উপরেই সবাই নির্ভর থাকে। যখন সবজি মাঝখানে একবার বৃষ্টি হয়ে সবার সবজি ডুবে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো, সবার মাথায় বাড়ি হয়ে গেছিলো, মানে সবার অবস্থা খারাপ ছিল যে সবজি ডুবে গেছে, এখন মানে কি করে খাবে দাবে। তারপরে তখন মেল লাইন থেকে সবজি আসতো বা সবজির অনেক দাম ছিল। এখন বর্তমানে সবার বাড়ি বাড়ি এখন সবজি আছে এবং তার সঙ্গে সঙ্গে সবজি হাটে নিয়েও মানে বিক্রি করছে। চলো বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন পর্ব নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।